খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বি শারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বি আযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান। বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না। কিভাবে? একসাথে। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না। ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন। খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়বো? খাওয়ার পরে কি পড়বো? মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি। দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে। আমার মেয়ে সব সময় এটা করবে। আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে, আর গ্লাস ধরবে বাঁ হাতে, যতক্ষণ আমি না ঠিক করে দিব। এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়। বারবার স্মরণ করিয়ে দিবেন, বারবার বারবার। এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক। যেইটাই ঢুকাবেন, এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম, এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো বানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়া না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আগে আগে দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন। একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? এপ্রিল মাসে আসতেছে রমাদান। খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বি শারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বি আযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না। খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? ঘরে কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। ফজরের পরে প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে। কথা কয় না?
তা ঠিক বলেন না কেন আওয়াজ করে? প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয়। এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায়, আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহী জামে মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন পড়বেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন। কোনটা? একটা। এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এটা এক মাসেও মুখস্থ করা যাবে না? যাবে। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন। মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ দুহা। আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনায়, আমিও ওরে শোনাই। আমার স্ত্রী আমাকে শোনায়, আমি আমার স্ত্রীকে শোনাই। প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আম্মা জান আয়েশা বলেন, আমার যখন মাসিক চলতো, আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতে। এজন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা করেন তো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি? ওই যে সাহস আছে কয়েকজনের, হাত তুলে ফেলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন, এটা সুন্নাহ। ঘরে কোরআন তেলাওয়াত করুন। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বানমারা সবগুলারে নিঃশেষ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢুকে ঢুকে ঢুকে। সহিহ মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে? ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন, হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন। ঘরটারে সেফটি দিয়ে, প্রোটেকশন দিয়ে রাখবে কে? কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে?